হ্যালো বন্ধুরা, আপনারা আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখছিলেন, তো এই ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে এবং ট্রেন্ডিং আছে। তো চাইলে এরকম ভিডিওটি এডিটিং করতে পারবেন। তো এরকম ভিডিওটি কীভাবে এডিটিং করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি করার জন্য আপনাদের ফোনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে প্রথম পাঁচটা একটি ভিডিও শ্যুট করে নিতে হবে। তো কীভাবে ভিডিওটি শ্যুট করবেন তো আপনাদেরকে আমি সেটাই দেখিয়ে দিই। তো আপনারা দেখে নিন। তো আপনারা দেখতেছেন আমি এখানে ভিডিওটি করার সময় অবশ্যই আমার ক্যামেরাটা উপরে রেখেছি, মানে আমি বিলের ভিতরে আছি আর আমার মোবাইলের ক্যামেরাটা আমি আমার রাস্তার উপরে একজন দিয়ে ধরিয়ে দিয়েছি। বা আপনারা চাইলে আপনারা যে কোনো একটি গাছের উপরে রেখে ভিডিওটি শ্যুট করতে পারেন, তাহলে আরও ভালো হবে। তো আপনারা দেখে নিন আমি কীভাবে ভিডিওটি ক্যামেরা করেছি। তো অবশ্যই আপনাদেরকে দেখা হয়ে গেল কীভাবে ক্যামেরাটি শ্যুট করবেন। তো এরকমই ভিডিওটি করা হয়ে যাওয়ার পর আপনাদেরকে প্রথম ফার্স্টে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো অ্যাপটির নাম হলো কাইনমাস্টার। তো অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন তো সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো এখান থেকে আমি অ্যাপটি ওপেন করে নিলাম। তো অ্যাপটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে এখানে পেয়ে যাবেন প্লাস অপশনের উপরে ক্লিক করার পর এখানে আপনারা যে কোনো একটি প্রজেক্ট সিলেক্ট করে দেবেন। আমি এখানে সিলেক্ট করে দিব 1:1, বা আপনারা চাইলে 9:16 দিতে পারেন, 16। তো এটা হলো টিকটক লাইকের জন্য, আর এটা হলো ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য। তো আমি এখানে 1:1 উপরে ক্লিক করে দিলাম। তো আপনাদের যে কোনো একটি পছন্দ মতো প্রজেক্ট সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখন আপনাদেরকে একটি ভিডিও আনতে হবে। তো সেটা হলো আপনাদের মোবাইলের ক্যামেরা দিয়ে যে ভিডিওটি শ্যুট করছেন তো সেই ভিডিওটি আনতে হবে। তো আমি আমার ক্যামেরা দিয়ে যে ভিডিওটি শ্যুট করছি তো সেটা আমি নিয়ে আসছি। তো আনার জন্য এখানে ক্লিক করতে হবে মিডিয়াতে ক্লিক করার পর আপনাদের ফোনের ক্যামেরার ফাইলে পেয়ে যাবেন ভিডিওটি। তো আমি এখান থেকে আমার ফাইল থেকে নিয়ে নিলাম। তো আমার ফাইল থেকে আমি ভিডিওটি নিয়ে নিব। তো আমি আমার ফাইলে ক্লিক করে দিলাম। তারপর এখানে ক্লিক করবো টিক মার্কের উপর ক্লিক করার পর এখানে দেখুন আমাদের ভিডিওটি চলে আসছে। তো ভিডিওটি আসার পরে এখানে আমাদের কিছু কাটাকাটি করা লাগবে। তো আমরা যখন ক্যামেরাটা প্লে করি তো কিছু অংশ বাদ থাকে। তো এখন দেখুন আমার এই অংশটুকু বাদ আছে। তো এই বাদ অংশটুকু কেটে নেওয়ার জন্য লেয়ারটার উপরে ক্লিক করবো। তারপরে এখানে কেসি অপশনে ক্লিক করবো। তারপরে এখানে 1 নম্বর অপশনটার উপরে ক্লিক করবো। তো আমি আবার লাস্টে চলে আসলাম। লাস্টে আসার পর আমার দেখুন এই বাকি অংশটুকু কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার জন্য আবার ওই লেয়ারটার উপরে ক্লিক করবো। তারপরে কেসি অপশনের উপরে ক্লিক করবো। তারপরে এখানে 2 নম্বর অপশনটার উপরে ক্লিক করে দেবো। তারপরে এখানে টিক মার্কের উপরে ক্লিক করে দেবো। তো আমাদের এখানে কাটাকাটি খুবই কমপ্লিট শেষ। তো এখন আমাদের এই ভিডিওতে একটি আলাদা একটি সাউন্ড আছে। আমাদের ক্যামেরা দিয়ে ভিডিওটি করার সময় একটা সাউন্ড থাকে। তো সেই সাউন্ডটি রিমুভ করার জন্য এই ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করবো। লেয়ারটার উপরে ক্লিক করার পর এখানে সাউন্ড অপশনের উপরে ক্লিক করবো। সাউন্ড অপশনের উপরে ক্লিক করার পর এটাকে এখান থেকে 0 করে দেবো। তো আমি এটাকে নিচে নামিয়ে 0 করে দিলাম। তারপরে টিক মার্কের উপরে ক্লিক করে দিলাম। তো এখন আমাদেরকে এখানে একটি ভিডিও অ্যাড করতে হবে। তো ভিডিওটির নাম হলো গ্রিন স্ক্রিন। তো এই ভিডিওটি আপনারা কোথায় পাবেন তো আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই ভিডিওটি আনার জন্য এখানে ক্লিক করবেন লেয়ারে। তো লেয়ারের উপরে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন মিডিয়া, এই মিডিয়াতে ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে আমি এই ভিডিওটি দিয়ে দিব। তো ভিডিওটি হলো এই যে গ্রিন স্ক্রিন ভিডিওটি। তো আমি এই ভিডিওটার উপরে ক্লিক করে দিলাম। ভিডিওটার উপরে ক্লিক করার পরে এরকম চলে আসবে। তো এখন কথা হচ্ছে এই ভিডিওটি আপনারা কোথায় পাবেন। এই ভিডিওটি পাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, এবং এই ডিসক্রিপশন বাদে আরও একটি জায়গায় পাবেন। তো সেটা হলো কমেন্ট বক্সে। তো এখানে ফার্স্ট কমেন্টে এই ভিডিওর লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, এই আমের গ্রিন স্ক্রিন ভিডিওর লিঙ্কটা। তো অবশ্যই গ্রিন স্ক্রিন ভিডিওর লিঙ্কটা আপনার উপরে ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমাদের এই ভিডিওটি আসার পর এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। তো এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবো। আসার পরে এখানে পেয়ে যাবো কোমাকি, এই কোমাকির উপরে ক্লিক করতে হবে। তো কোমাকির উপরে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন একটা এনেবল অপশন। তো এটাকে এনেবল করে দিবেন। তো এনেবল করার পরে এখন আপনারা এখানে পেয়ে যাবেন কি কালার। তো এই কি কালারের উপরে ক্লিক করবেন। তো আমার এখানে দেখুন নীল কালারটা দেওয়া আছে, এই 4 কোণা একটা গোটার ভিতরে নীল কালার দেওয়া আছে। তো আপনারা অবশ্যই যদি আপনাদের এখানে যদি এরকম অন্য কোনো কালার দেওয়া থাকে, দেখুন এখানে কিন্তু একটা সবুজ কালার আছে। তো আপনাদের যদি এরকম বিভিন্ন কালার থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে নীল কালারটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখানে নীলের উপর আবার দিয়ে দিলাম। তারপরে টিক মার্কের উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমার এখানে দেখুন আমার এটা অ্যাডজাস্ট করা আছে। তো এখানে প্রথম ফার্স্টে দিয়ে দিলাম আমি 28, তারপরটা আমি আর একটু কমিয়ে দেবো। তো এটা দিয়ে দিলাম আমি 38, ঠিক আছে। তো প্রথম অপশনটা দিলাম 28, তারপরটা দিলাম 38। দেওয়ার পর আমি টিক মার্কের উপরে ক্লিক করে দিলাম। তো টিক মার্কের উপরে দেওয়ার ক্লিক করার পর এখানে আপনাদের ভিডিওটি এরকম চলে আসবে। তো এখন আপনারা কী করবেন, এখানে এই ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করবেন। গ্রিন স্ক্রিন ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করার পরে এটাকে এভাবে জুম করে ফুল স্ক্রিন করে দেবেন। তো আমি এটাকে এইভাবে জুম করে ফুল স্ক্রিন করে দিলাম। তো আপনারা দেখতে পেলেন আমার এটা জুম করে ফুল স্ক্রিন করে দিলাম। তারপর এখানে টিক মার্কের উপরে ক্লিক করে দিতে হবে। তো এখন আমরা দেখতে পাবো আমার এই ভিডিওটা অ্যাডজাস্ট হয়েছে কিনা। আমি যখন ডিলটা মারলাম তো তখন এই আমটার গায়ে লাগছে কিনা আমি এটাই দেখতে হবে। তার জন্য আমি লেয়ারটাতে এইভাবে আঙুল দিয়ে লাড়ার পর আমি দেখি আমি ইটটা মারছি কোন টাইমে, দেখুন। তো আমি একটু দেখে নেই। তো এখানে দেখুন আমি ডিলটা একটু আগে মারছি কিন্তু আমটা সিরিজ গেল একটু পরে। তার জন্য আমরা এখানে আবার লেয়ার ফার্স্টে চলে আসবো।
তো ফার্স্টে আসার পরে এখান থেকে আমরা এই আমের লেটার এদিকে একটু সামনে আনবো, আনার পরে এখানে আমি লেটার পে ক্লিক করলাম। আমি লেটার পে ক্লিক করার পরে এখানে কেসি অপশনের উপরে ক্লিক করব, তারপরে এখানে 1 নাম্বার অপশনটার উপরে ক্লিক করব, তারপরে টিক মার্কের উপরে দিয়ে দিব। তো আগে যেভাবে আগে এখন অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখন আমাদের এটা আর একটু ছোটো করে এই পাশে নিয়ে আসবো। এই পাশে আনার জন্য আবার এই লেয়ারটার উপরে চাপ দিয়ে ধরে রাখবো, তারপরে এইভাবে এখানে নিয়ে আসবো। তাহলে আমাদের লেয়ারটা এখন পরে আমের তোড়াটা একটু পরে ছিঁড়বে, ঠিক আছে। তো আপনারা একটু বুঝে নেবেন আমার ভিডিওটা কীভাবে এডিটিং করতেছি। তো আমাদের এটা কিন্তু এখনও তোড়াটা একটু পরে ছিঁড়তেছে, তার জন্য আবারও এই লেয়ারটা একটু আবার হালকা একটু আমাদের কমিয়ে নেওয়া লাগবে, কমিয়ে নিব। তার জন্য আবারও লেয়ারটার উপরে ক্লিক করলাম আমি লেয়ারটার উপরে, তারপরে কেস অপশনের উপরে ক্লিক করবো, তারপরে এখানে 1 নম্বর অপশনটার উপরে ক্লিক করে দিলাম, তারপর আবার টিক মার্কের উপরে ক্লিক করবো, তারপর আবার এই আমের লেয়ারটার উপরে একটা চাপ দিয়ে ধরে রাখে আবার একটু ফাস্টে নিয়ে আসবো, তারপর আবার প্লে করে দেখি এখন ভিডিওটি কেমন হলো। তো এখন দেখুন আমার এটা কিন্তু ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমি একটু আরও একটু কেটে নিলাম আমি আমার মতো করে, তো আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন, ঠিক আছে। তো এখন আমার এটা এখানে যখন আমি তোড়াটা ছিঁড়ে যাচ্ছে তখন আমার এখানে একটু ব্লার করতে হবে। তো এখন দেখুন এবার পারফেক্ট হয়েছে। তো এটা ব্লার করার জন্য আমরা এই অবস্থা রাখবো ভিডিওটাকে, এই অবস্থা রাখার পরে এখানে ক্লিক করবো লেয়ারের উপরে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবে ইফেক্টের উপরে ক্লিক করার পরে বেসিক ইফেক্টসের উপরে ক্লিক করবো, তারপরে এখানে প্রথম ইফেক্টের উপরে ক্লিক করে দিব, তারপরে টিক মার্কের উপরে ক্লিক করে দিব। তাহলে এখানে দেখুন আমাদের ইফেক্টটা ব্লার অপশনটা চলে আসছে, তারপর এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। তো এখন আমরা এখানে ক্লিক একটু দেখবো আমাদের তোড়াটা ছিঁড়ে যাওয়ার পর আবার ব্লারটা কমিয়ে নেব। ব্লারটা এবার ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার জন্য আবার এই এইখানে আমরা এই ব্লারটার উপরে ক্লিক করবো, ব্লারের লেয়ারটার উপরে ক্লিক করবো, ঠিক আছে। তো আমি এখানে এই লেয়ারটার উপরে ক্লিক করলাম। তো এই লেয়ারটার উপরে ক্লিক করার পরে এখানে আমরা পেয়ে যাবো কেসি অপশন। তো কেসি অপশনের উপরে ক্লিক করবো, তারপর 2 নম্বর অপশনটার উপরে ক্লিক করে দেবো, তারপরে টিক মার্কের উপরে ক্লিক করে দেবো। তো এখন আমি এই ভিডিওটা প্লে করে দেখি। তো এখানে কিন্তু আমাদের এই কোনো মিউজিক অ্যাড করা লাগবে না, কারণ এখানে এই ভিডিওতে আমি যে গ্রিন স্ক্রিন ভিডিওটি দিব তো সেটাতে মিউজিক দেওয়াই থাকবে। তো এখন আমি একটু ভিডিওটাকে প্লে করে দেখিয়ে দিই। তো আমি এখানে মিউজিকটা অফ করে দিলাম কপিরাইট ক্লেমের জন্য, ঠিক আছে। তো মিউজিক দিলে আমাদের সমস্যা আছে। তো এখন আপনারা দেখুন, তো আমি এখানে একটু ব্লারটা আর একটু কমিয়ে নিলাম, ঠিক আছে। তো আমি এটাকে এবার ছোটো করে দিলাম আর একটু। তো এখন আমি আবার দেখি কেমন হলো। তো আপনারা দেখুন আমাদের ভিডিওটি কিন্তু পুরোপুরি কমপ্লিট এডিটিং। তো এখন আমাদের এখানে দেখুন গ্রিন স্ক্রিন বাইরে কিন্তু আমাদের ভিডিওটি আছে। তো এই ভিডিওটি বাকি এই ভিডিওটি কেটে নেওয়ার জন্য আমরা আমাদের মোবাইলের ক্যামেরা লেয়ারের ভিডিওটার উপরে ক্লিক করবো, এই লেয়ারের উপরে ক্লিক করবো, তারপর এখানে কেসি অপশনের উপরে ক্লিক করবো, তারপর 2 নম্বর অপশনটার উপরে ক্লিক করে দেবো। তো আমি এখানে 2 নম্বর অপশনটার উপরে ক্লিক করে দিলাম, তারপরে টিক মার্কে দিয়ে দিলাম, তারপর এখানে দেখুন আর আমাদের বাড়তি লেয়ারটা নাই, কেটে গেল। তা এখন আমাদের ভিডিওটি পুরোপুরি কমপ্লিট এডিটিং। তারপরে সেভ করার জন্য এখানে এই অপশনটার উপরে ক্লিক করবো। তো আমি এই অপশনটার উপরে ক্লিক করে দিলাম, তারপর এখানে পেয়ে যাবেন এক্সপোর্ট। তো এক্সপোর্টের উপরে ক্লিক করে দেবেন আপনারা। তো এক্সপোর্টের উপরে ক্লিক করলে আপনাদের এই ভিডিওটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। সো আপনারা দেখুন আমাদের এই ভিডিওটি সেভ হয়ে গেল। তো সেভ হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি কেটে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পরে এখন আমরা ওপেন করে নিব আমাদের ফোনের প্লে স্টোর অ্যাপটা, তো অ্যাপটি ইনস্টল করার জন্য। তো আমি এখান থেকে প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নিলাম। তো প্লে স্টোরের উপরে ক্লিক করার পরে অ্যাপটি এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে এখানে এই সার্চ অপশনের উপরে ক্লিক করবেন, তারপরে এখানে লিখে দেবেন কাইনমাস্টার। তো আমি এখানে লিখে দিলাম KINEMASTER। তো কাইনমাস্টার লিখার পরে সার্চ করবেন। তো কাইনমাস্টার লিখার পরে সার্চ করলে অ্যাপটি চলে আসবে। তো এখন আমার এখানে দেখুন ব্লু সবুজ কালার লেখা আছে। তো এখানে দেখুন আপডেট লেখা আছে। তো আপনাদের এখানে আসবে ডাউনলোড একটা অপশন আসবে। তো লেখাটা ডাউনলোড থাকবে, তো ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন। তো আমার এটা আগে থেকেই ডাউনলোড করা আছে, তার জন্য আপডেট চাচ্ছে, ঠিক আছে। তো ডাউনলোডের উপরে ক্লিক করলে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।